معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আজকে তারাবির সালাতে 18তম রাত, আজকে 17 রমজান গত হয়েছে এবং আজকে 18তম রজনী তারাবি। এই 18তম রজনীতে 18 পারা পড়া হয়েছে। এই 18 পারার মধ্যে 3টা সূরা। 18 পারা শুরু হয়েছে সূরা আল মুমিনুন দিয়ে এবং দ্বিতীয় সূরা একই পারার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি সূরা, সেটা হলো সূরাতুন নূর। 3 নম্বর সূরা হলো সূরাতুল ফুরকান, যেটা আংশিকভাবে পাঠ করা হয়েছে, যেটা 18 পারার কিছু অংশ, আর বাকি অংশটুকু 19 পারা রয়েছে সূরা আল ফুরকানের। এই 3টা সূরার সংক্ষেপ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা সূরা আল মুমিনুন। এটা একটা মক্কি সূরা, পক্ষান্তরে সূরাতুন নূর এটা মাদানী সূরা, খুব গুরুত্বপূর্ণ একটা মাদানী সূরা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে মক্কি সূরাগুলোর তুলনায় মাদানী সূরাগুলোর আহকাম এবং জীবন ব্যবস্থার যে বিধান, সেদিক থেকে মাদানী সূরাগুলো গুরুত্বপূর্ণ। এবং যেহেতু সেগুলো নাযিল হওয়ার ক্ষেত্রে একটু পরবর্তী নাযিল হয়েছে, সেই হিসেবে আগের সূরার অনেকগুলো বিধান পরবর্তী সূরাতে অটোমেটিক সেগুলো মনসুখ হয়ে যায়, কারণ বক্তার শেষের বক্তব্যটা গুরুত্বপূর্ণ, শেষে ইনি কি বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। সেই হিসেবে মক্কি সূরাত থেকে স্বাভাবিক মদিনা সূরাগুলোর ওই দিক থেকে একটু গুরুত্ব থাকে। কিন্তু ইসলামের প্রাথমিক যে মোটিভেশন, ইসলামের প্রাথমিক যে তৌহিদের যে মোটিভেশন, মানুষের ইসলামের প্রাথমিক যে বিকাশ, দাওয়াতের যে বিকাশ, মনস্তাত্ত্বিক যে বিকাশ, ওই দিক থেকে আবার মক্কি সূরাগুলো মদিনা সূরার চেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু বুঝতে হবে আকীদার যে সূচনা, আকীদার যে বয়ান, আকীদার যে নেরেটিভ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাত শুরু। কারণ প্রথম তো আকীদা ফার্স্ট, এরপর হচ্ছে আহকাম, এটা হচ্ছে পরে। তো আকীদার মোটিভেশনের ক্ষেত্রে এখানে তৌহিদের বিষয়টা অবশ্যই শরীয়তের বাহ্যিক আহকামের চেয়ে এখানে বেশি ওদিক থেকে। তো সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথমত একদম শুরু করেছেন মুমিনদের গুণাবলী দিয়ে। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনদের এই সালাত, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, যাকাত এবং লজ্জাস্থানের হেফাজত, নৈতিক চরিত্র ইত্যাদি, এগুলো বলে আলোচনা করা হয়েছে। এরপরে এই সৃষ্টিতাত্ত্বিক আলোচনা, একসাথে মানবের সৃষ্টিতাত্ত্বিক আলোচনা, যেখানে মানুষের সৃষ্টির মধ্যে যে বিবর্তনগুলো রয়েছে। মানুষ প্রথমত মাটি ছিল, মাটি থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটাকে মানুষের বীর্যে পরিণত করেছেন। হ্যাঁ, মাটি থেকে আদম, পরবর্তী আদম থেকে যে ধারাবাহিকতা সেটা বীর্য পরিণত হলো। বীর্য থেকে ধীরে ধীরে সেটা রক্তের মাংসপিণ্ডে, রক্তের টুকরাতে পরিণত হলো। তারপরে সেটা মাংসপিণ্ডে পরিণত হলো। এরপরে মাংসপিণ্ড হওয়ার পরে সেখানে আল্লাহ পাক হাড্ডি তৈরি করে দিলেন। এই আবার হাড্ডি মাংসের উপর আল্লাহ পাক চামড়া দিয়ে দিলেন। এইভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটা চমৎকার সৃষ্টিতে নিয়ে আসছেন। এরপরে সুম্মা ইন্না বা'দা যালিকা লামাইয়িতুন, এরপরে সব রূপান্তর শেষ হওয়ার পরে একদিন আমরা সবাই মরে যাব। এই মরাটা কিন্তু শেষ না। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, বস্তুবাদী যে সৃষ্টি তত্ত্বের যে আলাপ, সেই আলাপে যে বায়োলজির যে আলাপটা আমাদের সায়েন্সে করা হয়, সেখানে মানুষের মৃত্যুর মাধ্যমে মানুষের বিকাশটা শেষ। মানুষের মূল্যায়নে আমাদের বিজ্ঞান যেটা আলোচনা করে, সেটাতে মৃত্যুর মাধ্যমেই মানবের একটা ইতি হয়ে যাচ্ছে। কিন্তু কোরআন কিন্তু সেটা বলে না। কোরআন বলে মৃত্যু এটা মানবের একটা মানব সৃষ্টির একটা সৃষ্টি হিসেবে মানুষের নানান যে বিবর্তন, তার একটা পর্ব। মৃত্যু একটা পর্ব। মৃত্যুটা কিন্তু চূড়ান্ত কোনো এন্ডিং না, এটা কোনো উপসংহার না, বড় মৃত্যুর মধ্য দিয়ে মানুষের আরেকটা সৃষ্টি শুরু হয়। তা আল্লাহ পাক বলতেছেন ইন্না, এত কিছুর পরে যে তোমরা একটা সময় তোমার মৃত্যুবরণ করবা, সবাই তোমরা মরে যাবে তোমরা। তারপর কি হবে? সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, এরপর আবার তোমাদের পুনরুত্থান হবে। আবার
সুতরাং কোরআনিক যে ফিলোসফি, কোরআনিক যে দর্শন, এটার সাথে অন্য দর্শন, বস্তুবাদী দর্শনকে মিলালে হবে না। বর্তমানে আমাদের সাথে এই কুফরি চিন্তাধারার এবং সেকুলার চিন্তাধারার সংঘাত কেন? তারা দুনিয়াতে যা দেখতেছে এটাকে তারা চূড়ান্ত মনে করতেছে। যেহেতু চূড়ান্ত, দুনিয়াতে যা কিছু দেখা যাচ্ছে দৃশ্যমান, এটা যেহেতু চূড়ান্ত, সুতরাং এখানে ওই মেকিয়াভেলি থিওরি আসবে এখানে। আমি পাশ্চাত্য দর্শন নিয়ে পড়াশোনা করে কথাগুলো আপনাদেরকে বলতেছি, এটা আপনাকে আমি বারবার স্মরণ করি, কিন্তু একটু আমার একাডেমিক বিষয়টা আমি বলতে বাধ্য হচ্ছে এই জন্য, কারণ মানুষের মনে হয় একতরফ হুজুর, মানুষ খালি আমাদের কোরআন শরীফ আয়াত মুখস্থ করে এগুলো বলে। কোরআন শরীফ তো চূড়ান্ত সত্য, সন্দেহ নেই, কিন্তু কোরআনের বিরুদ্ধে যে সমস্ত নেগেটিভগুলো ইতিহাসে তৈরি হয়েছে, বয়ানগুলো, এই সাহিত্য, সংস্কৃতি, দর্শন, বিজ্ঞানের নামে, এগুলো সম্পর্কে আপনার পড়াশোনা থাকতে হবে, যাতে আপনি কোরআনের তুলনায় ওগুলোর অসারতা, ব্যর্থতা যাতে আপনি বুঝতে পারেন। এই পাশ্চাত্য সভ্যতার একেবারে নতুন যে আধুনিক সভ্যতার সূচনা হয়, এটা যে কয়েকটা দুষ্ট দার্শনিকদের বয়ান দিয়ে শুরু হয়েছে, তার মধ্যে মেকিয়াভেলি হচ্ছে একটা অন্যতম শয়তান, এ ফাজিল। কিন্তু এই তার বইয়ের নাম কি? মেকিয়াভেলি বইয়ের নাম কি বলেন দেখি একজন? দ্য প্রিন্স। সে লিখছে কি, তুমি মানে অনেক কথা, তার বইটা পড়লে আপনি মাথা নষ্ট হয়ে যাবে। মানে একটা মানুষকে দুষ্ট হবার যত রকমের বুদ্ধি সব এখানে আছে। আর আমার দেশে শেখ হাসিনা খুব ভালো করে বইটা পড়ছে আমার মনে হচ্ছে, কারণ আমি ওনাকে দেখছি। এটা আমার মোটামুটি আমি জানি না অবশ্য, তবে ওনার আলামত, সিমটম যেটা, এটা উনি যথেষ্ট মেকিয়াভেলির বইটা উনি ভালো করে পড়ছেন। উনি পরিষ্কার লেখা আছে, তোমার ক্ষমতাকে তোমার টিকে রাখতে হবে যে কোনোভাবে। তার জন্য তোমাকে যে নাস্তিক হতে হবে, তুমি নাস্তিক হয়ে যাবে। আবার দেখবে যে না আস্তিকটা, তুমি আবার আস্তিক হয়ে যাবে। আস্তিকতা নাস্তিকতা কোনো ধর্ম থাকবে না তোমার। যখন যেটা দরকার ক্ষমতা টিকে রাখতে হবে, সেটা হতে হবে। এই মেকিয়াভেলি মানুষকে একটা মারাত্মক এবং চূড়ান্ত পর্যায়ের একটা বস্তুবাদী সত্তা হিসেবে টিকে থাকার সংগ্রাম শিখিয়েছে। প্রতারণা করে, ফ্রডবাজি করে, ধোঁকাবাজি করে তুমি যে কোনোভাবে টিকে থাকবে। এই সমস্ত সূত্র থেকেই ভাই এই গণতন্ত্র, জাতীয়তাবাদ সবগুলোই জরায়ু থেকে আসছে ভাই, বুঝতেছেন? এগুলো হুট করে একদিনে গণতন্ত্র আসে নাই, হুট করে এই সভ্যতা দাঁড়ানো। এই সভ্যতা আগে করে একটা প্রতারণা সভ্যতা। এই যে ওয়ার্ল্ড অর্ডার, এই যে বিশ্ব ব্যবস্থা একটা প্রতারণা, এটা আমাদের বর্তমান শিক্ষিতদের বুঝে আসবে না। এটা ওরা আমাদের এগুলো মূলতান্ত্রিক কথা বলে, এগুলো এরা নিজেরাই আসলে ইতিহাস ভালো মতো পড়ে নাই, ইতিহাস পড়ে নাই। তো আল্লাহ পাক বলতেছেন না, এই বস্তুবাদের শেষ কথা না। বস্তুবাদের পরেও কিন্তু তোমাদেরকে আবার কি করতে হবে, আবার তোমাদেরকে আবার বিকাশ হবে, তোমাদের আবার পুনর্জন্ম হবে তোমাদের। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এটা সূরা মুমিনের একটা প্রথম পর্ব, মুমিনদের আলোচনা, মানুষের সৃষ্টিতত্ত্বের আলোচনা। এরপরে সূরা মুমিনের দ্বিতীয় একটা বড় পর্ব শুরু হয়েছে, নবীদের কাহিনী, আম্বিয়া কেরামদের কাহিনী। আপনারা তো কোরআন শরীফ ধরেন না, এই জন্য আপনারা সব মুখস্থ, ওয়াজ শুনতে বাঙালি সব সস্তা। আমাদের পড়ালেখা, জ্ঞান, ঈমান, জিহাদ, দাওয়াত, রাজনীতি সব সস্তা আমাদের। কোরআনটা ধরেন, বুঝেন, আমি দেখাই দিই কোথায় কোথায় কি আছে না আছে। না, কোরআন ধরবেন না, ঠিক আছে? সব স্বাভাবিক। তো কোরআনটা বাংলাতে না বুঝলে, আরবিতে না বুঝলে কি হয়েছে? আপনি যখন নাকি কোনো ভালো শিক্ষকের মাধ্যমে যখন কোরআনটাকে যখন বোঝার চেষ্টা করবেন, আপনি একাডেমিক পড়ালেখা ছাড়াও কিন্তু অনেক কিছু আপনি ধরে ফেলতে পারবেন। আম্বিয়া কেরামদের আলোচনাতে স্বাভাবিক নূহ আলাইহিস সালাম থেকে আলোচনা শুরু হয়। তারপরে এই অন্যান্য নবীদের কাহিনী আছে। এখানে একটা শব্দ এখানে আসছে, কারনান কুরুনান। কারণ এবং কুরুন বলা হয় এই শতাব্দী এবং সহস্রাব্দ। শতাব্দী মানে 100 বছর, সহস্রাব্দ মানে 1000 বছর। সহস্রাব্দ সমূহ, শতাব্দী সমূহ, যুগ, অনেকগুলো যুগ। অর্থাৎ আল্লাহ পাক কোরআন শরীফ হচ্ছে একটা ইজমালি বয়ান, মনে রাখবেন। কোরআন কিন্তু ডিটেলস না, কিন্তু কেন ডিটেলস না? কোরআনে তাত্ত্বিকতা উদ্দেশ্য না, কোরআন হচ্ছে সামারিটা উদ্দেশ্য। ইতিহাসের ডিটেলস অফ দ্য হিস্ট্রি এটা কোরআনের উদ্দেশ্য না। কারণ এই গোল অফ দ্য হিস্ট্রি, ইতিহাসের গোলটাকে, লক্ষ্যটাকে, এটা পারপাসটাকে, পারপাস অফ দ্য হিস্ট্রি, ইতিহাসের পারপাসটাকে, ইতিহাসের ওইটা কোরআন শরীফ বারবার ফোকাস করা আমাদের সামনে। এই জন্য ইতিহাসের ডিটেলসকে কোরআন কিন্তু এইভাবে আনা না, শর্টকাট বলে দিয়েছে। আমি নূহকে পাঠিয়েছি, এরপরে আনশা'না মিন বা'দিহিম কারনান আখারিন, এরপর নূহ আলাইহিস সালামের পরে আরো দীর্ঘ যুগ অতিবাহিত হয়েছে। এটা ইশারা দিয়ে বলতে চাচ্ছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে হুদ আলাইহিস সালামের কথা।
এরপর আল্লাহ পাক বলতেছেন সুম্মা আনশা'না মিন বাদিহিম কুরুনান আখারিন, বহু বছর, সহস্রাব্দসমূহ, শতাব্দীসমূহ, যুগ যুগসমূহ এরপরে এসেছে। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আর অন্যদের কথা বলে আল্লাহ পাক এই প্যাটার্নটাকে শেষ করে দিয়েছেন। ওই গতানুগতিক কোরআন শরীফের যে বয়ানটা আছে, মুসা আলাইহিস সালাম ওখানে এসে কথা শেষ। প্যাটার্নের শুরু হোক নূহ আলাইহিস সালাম থেকে, শেষ কোথায়? এটা আমি বুঝেছি আপনাদেরকে। হ্যাঁ, ইতিহাসের এই প্যাটার্নগুলো, এটা ইতিহাসের মূল চরিত্রটা নূহ আলাইহিস সালাম থেকে শুরু, কোথায় গিয়ে শেষ হয়? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম থেকে ইতিহাস নতুন টার্নিং পয়েন্ট। ওই টার্নিং পয়েন্টের ধারাবাহিকতায় কোরআন। ওই টার্নিং পয়েন্টে প্রথম তাওরাত আর শেষ হচ্ছে কি কোরআন। এগুলো তো কোরআন পড়িয়েন, কোরআন তেলাওয়াত করবেন। যে কি বলুন তো আজকে কোরআন শরীফ এক পারা তেলাওয়াত কে করছে? হাত তুলেন দেখি, পূর্ণ এক পারা। কি অবস্থা, কি বিপর্যকর অবস্থা মুসলমানদের দেখে, কত বিপর্যয়, মানে কি বলতাম আর, দুঃখজনক অবস্থা। সব ফ্যান্টাসি মুসলমান, সুন্দর সুন্দর চেহারা নিয়ে আসি আমরা সবাই, এমনি টুপি যান, তারপর কালেমার পতাকা, কালেমার ফ্যান্টাসি শুধু খালি, ঠিক আছে। এখানে ফ্ল্যাগ একটা লাগাবে, বাস ফ্যান্টাসি মুসলমান। এদের কোনো ইয়ে নেই, আমাদের কোনো সমস্যা, আমাদের মারাত্মক সমস্যা এখানে। আমরা সেগুলোদের কথা কি বলবো, অন্যদের কথা কি বলবো, অন্য যারা আছে কথা, সুফিবাদীদের কথা কি বলবো। আমাদের যারা নিজে বিশুদ্ধবাদী বলবে আমি জানি এদেরকে। হ্যাঁ, আমাদের ফ্যান্টাসি পতাকার মধ্যে আমাদের ফ্যান্টাসি, এবং আমরা অনেক কষ্ট পাইতে পারবো, অন্য কষ্ট পেয়ে চলে গেলো, আমার কিছু আসা যাবে না। আপনারা, আমি সন্তুষ্ট না, আপনাদের দেখি তো, আমি খবর নিতে গেছি এখানে তাহাজ। আমাদের ফেসবুকে যারা জাগরণ তলি ইসলামের, এদের বড় বড় গুরুরাও তাহাজ্জুদ নামাজ ঠিক মতো পড়ো না। আপনারা কি, আপনাদের বাচ্চা মানুষ, আপনাদের কি বলবো, আমাদের বড় বড় দায়িত্বশীল দায়ীরাও ঠিক মতো তাহাজ্জুদ পড়ো, ঠিক আছে। 3 পারা কোরআন শরীফ দৈনিক পড়েন, কে আছে এখানে? হাত তুলেন দেখি। 3 পারা কোরআন শরীফ দৈনিক পড়েন দেখি, হাত তুলেন দেখি। বা 2 পারা পড়েন, হাত তুলেন দেখি, যে আমি দৈনিক 2 পারা কোরআন শরীফ পড়ি। ধরেন একজন আছে এখানে, হাত তুলেন। 2 পারা, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা আমাদের। আর এই কাফেলা দিয়ে আমরা বদর উহুদ করে আমরা একবারে পুরো দুনিয়া ইসলাম জয় করবো। রে বাপ রে বাপ, এখন আমি একটা গরম গরম বয়ান দিই, জেহাদের বয়ান দিই, ঠিক জজবা জেহাদ, এখন একবারে মসজিদ ছাদ পড়াই গেল। হবে না ভাই, এই কাফেলা আরো ছোট করতে হবে, এটা আরো ছোট করতে হবে। আমরা মনে কষ্ট হতে পারবো না। আমি হতাশ, আমি দেখছি, আমি বিগত এবার জেল থেকে এসে দেখলাম যে পরিমাণ আমাদের ইসলাম নিয়ে আমরা গর্জন তর্জন তুলি বা ফেসবুকে আলাপ করি, সে হিসেবে আমরা ওই এটা আমাদের মধ্যে নেই। অনেক বেশি তালাব করতে হবে। আমি কোরআন শরীফটা দেখেন, আমরা তো স্বাভাবিক আলেম হিসেবে আরবি বুঝি, তাফসির তো বহু তাফসির, একবারে আমাদের 14 গোষ্ঠী তাফসিরের ডাইনে ভাবে তাফসির। কিন্তু আমি কিন্তু কোরআন শরীফটা আমার আরবি স্কিল দিয়েও বুঝি নাই। আমি কোরআন শরীফটা প্রচুর তাফসির দেখবো, আমি কোরআন শরীফটা বুঝি নাই। আমি কোরআন শরীফ পড়ছি, প্রচন্ড তেলাওয়াত করে করে আমি কোরআন শরীফটা বুঝছি। আমি তেলাওয়াত করে করে বুঝছি, আমি সরাসরি ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে তেলাওয়াত। হ্যাঁ, এরপরে তাফসির, এটা আমার সহায়ক। আমি নিজেই একেবারে তাফসিরে মজহারির আমরা প্রবক্তা, আমাদের পরিবারের পক্ষ থেকে তাফসিরে মজহারি কে প্রমোট করা হয় একদম। এটা ভারতবর্ষ সবাই জানে, ভারতবর্ষের সমস্ত সিনেমা ওলামা একরাম, দেওবন্দ থেকে শুরু করে আলম করাচি, সবাই জানেন যে তাফসিরে মজহারি নিয়ে আমাদের পুরো পরিবার আমাদের যুক্ত এটার সাথে। তাফসিরে মজহারি, আনোয়ার শাহ কাশ্মীরের ছেলে, আনোয়ার শাহ কাশ্মীরের সাহেবজাদা আনসার শাহ কাশ্মীর এখানে আসছিলেন, উনি বলছেন এরপরে তাফসির ইতিহাস আর লেখা হয়নি, আরও তো অন্য তাফসির আছে, আপনাদেরকে বললে আপনাদের পড়ার নেই। বলো বিজ্ঞানের জন্য আমি বলছিলাম আপনাদেরকে আব্দুল মাজিদ দারিয়াবাদীর ইংরেজি যে তাফসিরটা পড়ার জন্য। আর ইসলামের একবার রাজনৈতিক বিপ্লবাত্মক ইসলামের মোটিভেশনাল এই বোঝার জন্য ফি জিলাল কোরআন সৈয়দ কুতুবের জন্য পড়ছেন। সৈয়দ কুতুবের ফি জিলাল কোরআন কেউ পড়ছেন? মিসকিন, খুব অল্প সংখ্যক লোক। আর কোরআনের মসলা তাত্ত্বিক, শরিয়া তাত্ত্বিক আলোচনার জন্য মাহারুল কোরআন, এই কয়েকটা তাফসির পড়লে আপনি অনেক কিছু জ্ঞান অর্জন হবে। কিন্তু সবার ঊর্ধ্বে কোরআন বোঝার জন্য কৌশল হলো বেশি বেশি তেলাওয়াত করা। আপনারা জানেন আমারটা কিতাব আছে শব্দ আল কোরআন। এটা কেমনে আমি এই শব্দ এই থিমটা কিভাবে আসছে আমি দেখলাম, তেলাওয়াত করতে করতে দেখলাম যে মাতাউন শব্দটা বেশি আসে, ওয়াল আকিবাতু বেশি আসে, ঠিক কিনা আপনারা খেয়াল করবেন। তখন আমি আমার নিজের ফিলিংস থেকে আমি যেগুলো বেশি রিপিট শব্দ যেগুলো, ওগুলো আমি একত্রিত করলাম এবং 2013 থেকে 16 যখন কারাগারে ছিলাম ওখানে আমি এই তাফসিরটা লিখছি, তার বড় অংশ, আর বাকিটা এখনো চলমান আছে। শব্দ আল কোরআন, কোরআনকে বুঝার জন্য তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করতে যখন বারবার তেলাওয়াত বেশি করবেন, স্বাভাবিক বিভিন্ন শব্দের সাথে আপনি পরিচিত হবেন। এখন আমি যদি বলি কুরআন করনান, আপনি এগুলা ভুলে যাবেন, আধা ঘন্টা পরে ভুলে যাবেন, যেহেতু আপনার সাথে কোরআনের কোনো প্র্যাকটিস নেই, আপনাদের খুব কম। আমরা তেলাওয়াত করি ফেসবুক, আমাদের জিহাদ ফেসবুকে,
আমাদের তবলিগ, আমাদের দাওয়াত ফেসবুকে, ইসলাম কায়েম সব ফেসবুকের মধ্যে, সব ফেসবুকের ভিতরে। এই জন্য নূর নেই আমাদের অন্তরে, নূর নেই। আর আপনারা মনে কষ্ট পাবেন না, আপনারা সবাই কোরআন শরীফ এই হার্ড কপি দেখেন না সবাই, ওই মোবাইলে দেখেন। যে মোবাইলের ভিতরে ভাই দেখেন, মোবাইলের ভিতরে মানুষের ছবি আছে না, হ্যাঁ। আর ইদানিং তো এবার আমি 23 সালে কারাগার থেকে বের হয়ে দেখলাম যে রিলস বলে একটা, না রিলস কি বলে এটাকে, রিলস। এটা তো একবার হারুন আপনার একবার একটা মানে আবু বকর সিদ্দিকেও আসলে ওনার মোবাইলেও রিলস চলে আসবে এখানে। এই নষ্টামি, অশ্লীলতা আর ফাইজলামি, পচা দুর্গন্ধ, এই পায়খানার ভিতর দিয়ে আমরা এগুলো আমরা গবেষণা করি। কেন এটা না পারতে কোরআন শরীফটা পড়ায় কেন? আমরা যখন নাকি বিমানে সফর করি বা কোনো জায়গায় কোরআন শরীফ রাখা সম্ভব না। আর আমি এই হাত কপি কোরআন শরীফ রাখতে রাখতে আমার অনেক কোরআন শরীফ হারা গেছে, হারা গেছে কোরআন শরীফ। পরে আমি ইদানিং মোবাইলটা একটু ইউজ করি, কিন্তু এটাতে আপনি বেশি তেলাওয়াত করবেন না, এটা নূর নেই, এটাতে নূর নেই। এখানে ময়লা আছে, এখানে ছবি আছে, এখানে আবার কোরআন শরীফ কি দেখবেন? এই জন্য কোরআন করিবেন হার্ড কপি রাখবেন, ছোট ছোট। এটা এগুলো হলো বড়, এটা হচ্ছে মাঝারি। আর এর চেয়ে একটা ছোট আছে, যাদের চোখের জ্যোতি ভালো আছে, এর চেয়ে যারা ছোট আছে সবসময় এটা রাখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ এটা পড়ার চেষ্টা করবেন। তেলাওয়াতকে বাড়াই, তেলাওয়াতকে আমরা বাড়াই, ঠিক আছে, তেলাওয়াতকে বাড়ানোর চেষ্টা করি। আচ্ছা, যাই হোক, তো এগুলো আমি দেখেন আমি ব্যর্থ হচ্ছে। এই জন্য আমি যে তাফসির করবো আপনারা বুঝবেন না, কারণ আপনার কোরআন শরীফ তেলাওয়াত করেন না, করার কারণে এই শব্দগুলো আপনারা ধরতে পারবেন না। যাই হোক, সূরা মুমিনের 2 নম্বর বিষয় হলো নবী আম্বিয়া কেরামদের আলোচনা। 3 নম্বর হলো কাফেরদের পরিণতি, কাফেরদের আলোচনা। সূরা আল মুমিনের মধ্যে খুব কঠিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের আলোচনা করেছেন। নবীদের আলোচনা শেষ করে আল্লাহ পাক উপসংহার টেনেছেন একটা আয়াত দিয়ে। এই আয়াতটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের উপরে অভিযোগ দেওয়া হয় আমরা সাম্প্রদায়িক। কি অভিযোগ দেওয়া হয়? আমরা সাম্প্রদায়িক। আল্লাহ পাক বলতেছেন ইসলাম সাম্প্রদায়িক না, ইসলাম ছাড়া যত মতবাদ আছে গণতন্ত্র একটা সাম্প্রদায়িক মতবাদ, ঠিক কিনা? জাতীয়তাবাদ একটা সাম্প্রদায়িক মতবাদ, হিন্দু ধর্ম একটা সাম্প্রদায়িক মতবাদ। আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা মুমিনুনের 52 নম্বর আয়াত, ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাহ ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম পর্যন্ত ধারাবাহিক আলোচনা করে আল্লাহ পাক বলতেছেন এই পুরো রুট, এই পুরো চ্যানেল, এই পুরো কি প্যাটার্নটা পুরো ইসলামের জাতীয়তার প্যাটার্ন। এখানে সবটাই ইসলাম। নূহ আলাইহিস সালামের জমানা যেটা ছিল সেটাও ইসলাম, হুদের জমানা যেটা ছিল সেটাও ইসলাম, এবং ইব্রাহিমের জমানা যেটা সেটাও ইসলাম, শুআয়বের জমানা যেটা ছিল সেটাও ইসলাম, মুসার জমানা যেটা ছিল সেটাও ইসলাম। মানব জাতির প্রত্যেকটা পর্বে সভ্যতার প্রত্যেকটা ধারাবাহিকতায় যতগুলো পরিবর্তন হয়েছে, যতগুলো জাতি আসছে, যত নবী আসছেন, সবার ছিল ইসলাম। সুতরাং এইটাই মানব জাতির অ্যাবসলিউট এবং ইউনিভার্সাল ধর্ম হচ্ছে ইসলাম। ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এই পুরো মানব জাতি, ম্যানকাইন্ড ওয়াজ ওয়ান কমিউনিটি, পুরো মানব জাতি ওয়ান সিভিলাইজেশন। মানব জাতি একটা সিভিলাইজেশন ছিল, মানব জাতি একটা কমিউনিটি ছিল, সব নবীরা এক কমিউনিটি ছিল, সব নবীরা এক সমাজের ছিল, সব নবীরা একই সম্প্রদায় ইসলামের নামে। ফাতাকাত্তাউ আমরাহুম, এরপরে কেউ ইহুদিবাদী হিসেবে নিজেদেরকে পরিচয় প্রকাশ করলো, এটা একটা সাম্প্রদায়িক পরিচয়, এটা একটা গোষ্ঠীগত পরিচয়। খ্রিস্টানরা একটা পরিচয় নিল, একটা গোষ্ঠীগত পরিচয়। এইগুলো ইসলামের মূল পরিচয় না। সুতরাং আমাদের যে ধর্ম এটা হচ্ছে শাশ্বত ধর্ম, 1000 বছর সনাতন বলে, যেটা বলে পুরাতন ধর্ম, এটা ইসলাম। আর হিন্দুরা বলে সনাতন, বলে হিন্দুরা সনাতন, যেটা ওইটার সাথে ওদের কোনো মিল আছে নাকি? এদের এই দেশে যখন আর্যরা যখন আসছে, এই ভারতবর্ষে আর্যরা যখন আসছে, সেই আর্যদের সাথেও বর্তমানে হিন্দুদের কোনো মিল নেই। হিন্দুরা তো দাবি করে সনাতন, এরা তো সনাতন দাবি করে, এরা যে আর্য হিসেবে গর্ব করে যে আমরা আর্যদের এই বর্তমান হিন্দুত্ববাদের সাথে স্বয়ং হিন্দুস্তানে যে আগমনকারী যারা আর্য তাদের সাথে কি নেই। অর্থাৎ তার মানে হিন্দুদের আগের যারা পূর্বপুরুষ এরা অনেক ভালো ছিল তাদের থেকে। এবং এই যে ভট্টাচার্য, কি আবুল হোসেন ভট্টাচার্য, ওনার বইটা দেখবেন মূর্তি পূজার ইতিহাস, এই বইয়ের মধ্যে উনি প্রমাণ করে দিয়েছেন যে 4-5-7 হাজার বছর বেশি আগে ইতিহাসে কি ছিল না, মূর্তি পূজা ছিল না। উনি প্রমাণ করেছেন আবুল হোসেন ভট্টাচার্য। আচ্ছা, তারপরে কাফেরদের আলোচনা এখানে আছে। এইভাবে সূরা কাফেরদের আলোচনার পরে আখিরাতের আলোচনা চমৎকারভাবে আল্লাহ পাক করেছেন। এবং আল্লাহ পাক এই আখিরাতের আলোচনা এবং জান্নাত জাহান্নামের মৃত্যুর আল্লাহ পাক আলোচনা করেছেন এই সূরা ইয়ের মধ্যে, মুমিনের মধ্যে।
এখানে একটা আয়াত আল্লাহ পাক বলছেন, এই আয়াতটা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আসছে। আয়াতটা হলো 75, 76 এবং 77। এটা সাইকোলজি, মানুষের একটা সাইকোলজি, খুব গুরুত্বপূর্ণ। এটা একটা মানুষের সাইকোলজি, মানুষের একটা মনস্তাত্ত্বিক বিষয় একটা আলাপ করছেন। সেটা হলো মানুষ বিপদে পড়লে, মানুষ আরামে থাকলে সে আল্লাহকে ভুলে যায়, বিপদে পড়লে সে আল্লাহকে কি করে ডাকে। বিপদ থেকে উদ্ধার হলে সে আবার আগের মতো আল্লাহর সাথে অবাধ্যতা করা শুরু করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাউ রাহিমনাহুম ওয়া কাশাফনা মা বিহিম মিন দুররিন লালাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাবি ফামা ইসতাকানু লিরাব্বিহিম ওয়া মা ইয়াতাররউন হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম বাবান যা আযাবিন শাদীদিন ইযা হুম ফীহি মুবলিসুন। এটা মানুষের সাইকোলজি। সূরা ইউনূস, সূরা যুখরুফ, সূরা দুখান, সব জায়গায় আল্লাহ পাক এই সাইকোলজি বর্ণনা করেছেন। মানুষ আরামে থাকলে আল্লাহকে স্মরণ করে না, বিপদে পড়লে তারপর সবাই কী করে, এবং এটার উদাহরণ দিয়েছেন জাহাজের মধ্যে। হাত্তা ইযা জারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন ফারিহু বিহা। সূরা ইউসুফে আল্লাহ বলেছেন, যখন নাকি সুবাতাস চলতেছে, স্নিগ্ধ বাতাস, তখন সবাই আনন্দ করে। হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল, সবাই সুবহানাল্লাহ ডাকা শুরু করে। এই বিমান আকাশ উঠবেন, দেখবেন একবারে মজা মারতেছে, সব গেম খেলে বিমানে বসে। ওখানে তো আরে বাঙালি জাতি এমনি ফেসবুক চালাবেন, ইউটিউব চালাবেন, আর উপরে তো এগুলা নেটওয়ার্ক। ওখানে কি করে, এখানে গেম খেলে, এখানে বসে বসে মানে অনলাইনে ঢুকতে পারে নাই, এখন ওই গেম খেলতেছে এখানে বসে বসে বিমান, তাও এখন জিজ্ঞেস করবো না। আর যখন ঝাটকে ঝাটকে আসে তখন একটু করে বন্ধ করে। এরকম তা ছোটো ছোটো বিমানগুলো তো ডোমেস্টিক জায়গার মধ্যে আবহাওয়াতে ঝাটকে খায়, তখন একটু নড়ে চড়ে বসে মানুষ। একেবারে হুব হয়ে কথা আল্লাহ করা হয়ে বলছে বারবার। এটা মানুষের সাইকোলজি। বিপদে পড়লে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। আচ্ছা, আমরা শেষ করলাম এই সূরা মুমিনুন। এবার আসে আমরা সূরা নূর। এক পারার সংক্ষেপ বলতেছি আমি আজকের, এক পারার সংক্ষেপ। কত নম্বর পারা এটা? 18 নম্বর পারা। এবার আসেন, ইট ইজ ইম্পর্টেন্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ সূরা। এটা সূরা নূর অনেক গুরুত্বপূর্ণ। এই সূরা নূর হলো আমাদের ব্যক্তিগত জীবনের একটা বড় দিক। হলো আমরা তো আমাদের ইবাদতের বিষয় নিয়ে আলোচনা করি, শরিয়া, সালাত ইত্যাদি ইত্যাদি ইবাদতের বিষয়, আমাদের সামাজিক বিষয়, ফৌজদারি বিষয়, অনেকগুলো বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আমরা, দাওয়াতের বিষয়, তারপরে শরীয়তের বা ইসলামের আরও বিভিন্ন আহকাম। সূরা নূরের মধ্যে শরীয়তের আহকামের জীবন ব্যবস্থার একটা বিশেষ উল্লেখযোগ্য দিক, সেটা হলো নৈতিক চরিত্রের দিক, আখলাকি, যৌন যে চরিত্র, আমাদের যৌন শিক্ষা, যেটা এই বিষয় নিয়ে ব্যাপক বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেখানে নারী পুরুষের সম্পর্কে বিষয়টা সবচেয়ে ডিটেলস আলোচনা হয়েছে কোথায়? সূরা নূরের মধ্যে। যারা যুবক আছেন তারা ভালো করে দেখে নেবেন এই সূরাটা। তরুণ, এখানে এই সূরাটা এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরা শুরু করতে বলেছেন। কোরআন শরীফের কোন সূরা শুরু করার সময় আল্লাহ পাক আমাদেরকে এই সূরা দিচ্ছি, এই সূরাটা শুনো, এইভাবে কিন্তু সম্বোধন করেন না। কিন্তু সূরা নূরের ক্ষেত্রে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত। আমি একটা সূরা এখন তোমাদেরকে দিব, এই সূরাটা আমি তোমাদের জন্য নাযিল করেছি, এখানে অনেক স্পষ্ট বিধান রয়েছে। এই সূরা তোমাদের জন্য আমি বাধ্য করে দিয়েছি, লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা যেন এখানে কি নসিহা নাও। কারণ এখানে খুব সেনসিটিভ আলাপ, খুব স্পর্শকতার আলাপ, সেটা হচ্ছে নৈতিকতার আলাপ। কারণ নৈতিকতার যেই এই চরিত্রের যে মান, এই চরিত্রের সাথে আমাদের স্বভাবের একটা মিল রয়েছে। নারী পুরুষের পারস্পরিক যৌন যে তাড়না, এটা একটা স্বভাবজাত। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এটা মানুষের স্বাভাবিক বিষয়। এই ক্ষেত্রে ইসলাম আমাদেরকে এটাকে একটা লিমিটেশন দিয়েছে এটাকে। এবং যারা এই নারী পুরুষের পারস্পরিক স্বভাবজাত আকর্ষণ, এটাকে যখন অবৈধ পন্থায় করা হবে তখন সেটা জানা হয়ে যাবে। কি হয়ে যাবে? সেটা জানা। এবং এই আলাপে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো বর্তমানে ধর্ষণের আলাপ আছে আমাদের আইনে, আমাদের সংস্কৃতিতে, আমাদের রাজনীতিতে, ঠিক কিনা? আমাদের রাজনীতিতে, আমাদের সংস্কৃতিতে এবং শাহবাগীর এটা নিয়ে খুব বেশি একেবারে নিজেদের খুব মানবিক দেখায় তারা। ধর্ষণ, দেখেন, ধর্ষণ শব্দটা একটা ফাঁক।
আমরা কি ধর্ষণের বিরোধী, নাকি আমরা একেবারে, নাকি আমরা আরো গোড়াতে যেটা সমস্যা সেটার বিরোধী? ধর্ষণ মানে কি? অর্থাৎ জোরপূর্বক কেউ যদি যৌন হেনস্থা করে, কেউ যদি জোরপূর্বক তাকে কি করে, কেউ যদি সহবাস করে জোরপূর্বক, তার মানে যদি সম্মতির ভিত্তিতে হলে এটা কোনো কিনা অপরাধ না। হ্যাঁ, নারী পুরুষের সেক্সুয়াল টুগেদার, হ্যাঁ, একসাথে ইয়ে করা, এটাতে কোনো সমস্যা নেই, এটা যদি সম্মতির ভিত্তিতে হয়ে থাকে। আর দেখেন, আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশে বিভিন্ন সময় আপনারা শুনছেন নারী নীতি পাশ হয়েছে। নারী নীতি শুনছেন না? নারী নীতি বিগত হাসিনার আমলে, তত্ত্বাবধায়ক সরকার আমলে এই নারী নীতি নিয়ে আমরা যথেষ্ট স্টাডি করছি, এবং আমার একটা বই লেখা আছে, এই বইয়ের মধ্যে একটা বড় চ্যাপ্টার আছে নারী নীতি নিয়ে। আপনি অবাক হয়ে যাবেন, আমি গবেষণা করে পেয়েছি স্বামী স্ত্রীর যখন বিবাহ, এটা বৈধ নাকি অবৈধ? বিয়ের পরে স্বামী স্ত্রীর মিলনটা বৈধ নাকি অবৈধ? এই বদমাশরা, এই দুষ্টরা, এগুলো সবগুলো কিন্তু ইউরোপ পাশ্চাত্য থেকে আসছে। এই থিংটা, এই বুদ্ধিটা, এরা নারী পুরুষের ও বিবাহ বহির্ভূত, কি বহির্ভূত? বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কটা যদি সম্মতির ভিত্তিতে হয়, এটাকে তারা বৈধতা দান করে। আবার নারী পুরুষের বৈধ সম্পর্ক, কি সম্পর্ক? বৈধ সম্পর্ক মানে আমরা স্বামী স্ত্রী, আমাদের মধ্যে যদি একটা ইন্টারাকশন হয়, শারীরিক সহবাস যদি হয়, যদি এখানে যদি কোনো এক পক্ষ যদি কি না থাকে, এখানে ধরেন হয়তো সহবাসের ক্ষেত্রে সম্মতি নেই, এটাকে তারা আবার জুলুম হিসেবে ধরে, এটাকে তারা আবার, এবং এটার নাম কি দিচ্ছে জানেন? ম্যারিটাল রেপ, বৈবাহিক দর্শন। হ্যাঁ, দেখছেন, এইসব পড়াশোনা না করলে এগুলো কিছু বুঝতাম আমরা, এগুলো এ হচ্ছে এদের ইয়ে, আফসোসের বিষয়। তো এইটার উপর আইন হয়ে গেছে আমাদের দেশে, এইটার উপর রাজনীতি চলছে আমাদের দেশে। ইসলাম গোড়াতে সমাধান করেছে, গোড়াতে, যে না ফ্রি ভ্যাকসিন হইতে পারবে না, নরম কণ্ঠে মেয়ে ছেলের সাথে কথা বলতে পারবে না। আর যদি এরকম কোনো প্রয়োজন হয়, তাহলে প্রয়োজন সাপেক্ষে আমরা পরস্পর ইন্টারাকশন করবো, খুবই কি কথাবার্তা ইত্যাদি, সেটা নিজেকে খুব কন্ট্রোল করবো আমরা তাকওয়ার ভিত্তিতে থেকে। আবার পর্দা করতে হবে। শুরু থেকে জানার পথগুলো বন্ধ করছে ইসলাম। ইসলামের দর্শনটা পাপ না, শুধু দর্শনটা তো মহাপাপ, দর্শন তো ডবল শাস্তি। কিন্তু দর্শনের আগে যেটা এই পারস্পরিক যেটা এই কি তৈরি হয়, এই পারস্পরিক যেটা আকর্ষণ তৈরি হয়, ওইটাকে ইসলাম কি করে দিয়েছেন? নিষেধ করে দিয়েছেন। এটাকে জানা। সেজন্য আমাদের লড়াইটা বাংলাদেশে দর্শনের বিরুদ্ধে শুধু না, বরং কিসের বিরুদ্ধে? জানার বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? জানার বিরুদ্ধে। আমরা বলো জানার বিরুদ্ধে। এখন হুজুররা তাল মিলে বলে দর্শকের ফাঁসি যায়, দর্শকের শাস্তি দেয়, তার মানে জানাকারীর আরাম চাই নাকি? তাল মিলানো যাবে এদের সাথে? তাল মিলানো যাবে। তো এই জন্য ইসলামের নৈতিক শিক্ষা আর ইসলামের যৌন শিক্ষা, যেটা ইসলামের এই ব্যাপারে ইসলামের যে বিধান, এটা কখনো আমাদের প্রচলিত যে আধুনিক বিধানের সাথে এটা কখনো একসাথে যাবে না। সেটা তো সূরা নূর শুরু হয়েছে এই নৈতিক আলাপ দিয়ে, জেনার আলাপ দিয়ে। এখানে একটা খুব সেন্সিটিভ বিষয় আছে, পারিবারিক বিষয়। স্বামী স্ত্রীর মধ্যে কখনো কখনো পরকীয়া সংক্রান্ত ভুল বুঝাবুঝি হতে পারে। কোনো কোনো স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেয় যে এই স্বামী অন্য মেয়ের সাথে তার কি আছে, যোগাযোগ আছে। আবার কখনো কোনো ছেলেরা মেয়েদেরকে সন্দেহ করে যে বউর সাথে, তার স্ত্রীর সাথে অন্য ছেলের কি আছে, সম্পর্ক। এটা করতে গিয়ে যখন একসময় যখন নাকি বাচ্চা হয়, এদের মধ্যে সন্তান প্রসব হয়, ওটা নিয়েও কিন্তু কি হয়, সন্দেহ। ভাই, এগুলো ভালো ভালো সমাজের মধ্যেও দেখি যে নিজের সন্তান নিয়ে নিজে কি করে, হ্যাঁ, সন্দেহ করে, নিজের সন্তান নিয়ে নিজে সন্দেহ করে। এরকম কিছু ঘটনা ঘটছিল। এই ঘটনাটা নাযিল হয়েছিল দুটো রাওয়ায়াত আছে এখানে বুখারী শরীফে। কেউ কেউ বলছেন উওয়াইমার, আর কেউ কেউ বলছেন সাহাল বিন সাআদ, আবার হেলাল বিন উমাইয়া, ইবনে আব্বাসের রাওয়ায়াত। কেউ কেউ বলছেন এটা উওয়াইমার নামক একজন ব্যক্তির ব্যাপার হয়েছে, আর কেউ কেউ বলছেন এটা সাহাল ইবনে সাআদ, আবার হেলাল ইবনে উমাইয়ার ক্ষেত্রে এটা আসছে। ওরা স্ত্রীকে তারা অভিযোগ দিয়েছিলেন যে এই সন্তানটা আমাদের না। স্বামী স্ত্রী যখন পরস্পরকে যখন অভিযোগ দিবে, তখন এটা বিচারিক আদালতে সেটা চলে যাবে। কোথায় চলে যাবে?
ওই মামলাটাকে, ওই বিধানটাকে বলা হয় লিআন। কি বলা হয় এটাকে? লিআন। এখানে চারবার কসম খাবে, ঠিক আছে? চারবার কসম খাই বলবে যে আমি সত্যবাদী, এটা স্বামী বলবে, আবার স্ত্রী বলবে আমি সত্যবাদী। পঞ্চমবারে উভয় পক্ষ, এক পক্ষ বলবে যদি আমি মিথ্যুক হয়ে থাকি তাহলে আমার আল্লাহ লানত। আর এইভাবে স্ত্রী বলবে আমি যদি মৃত্যু হয়ে থাকি, সেই সত্যবাদী হয়ে থাকলে, আমি মৃত্যু করলে আমার আল্লাহর গজব। স্ত্রী গজব শব্দ ব্যবহার করবে, আর স্বামী কি শব্দ ব্যবহার করবে? লাভ শব্দ। এটাকে বললে আন বলা হয়। এরপরে সূরা নূরে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই সংক্রান্ত। এটা হয়তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। কার ঘটনা? আপনারা আজকেই বুখারী শরীফ খুলে বাংলাতে এবং যেখানে চেক করা অনলাইনে গিয়ে এই ঘটনা সবাই দেখে নেবেন, ঠিক আছে? হয়তো আম্মা আয়েশার সেই হৃদয় বিদারক ঘটনা। কার? ওই আল্লাহু আকবার। এটা একাধিকবার হাদিস শরীফে কিতাব আসছে। এই ঘটনা পুরা দেখেছেন আপনারা। যুদ্ধের ময়দানে উনি যখন গেলেন তখন হয়তো আম্মা আয়েশা তো বয়স কম ছিল ওনার, তো স্বাভাবিক চঞ্চলতা ছিল ওনার মধ্যে। তো ওনার হাতটা পড়ে গেছিল। হাতটা মূলত এর মধ্যে ছিল, কোথায় ছিল? উটের যে হাওদা এর মধ্যে ছিল, কিন্তু উনি মনে করছে এটা মনে হয় এর কোথায় হারিয়ে অস্থির। উনি নেমে গেলেন ওখানে। তো নেমে হাত খুঁজতেছিলেন, এর মধ্যে সব কাফেলা রওনা হয়ে গেল। যুদ্ধের কাফেলার মধ্যে আমি আবার দেখেন আম্মা আয়েশাকে আবার অস্থির বলে বলছি নাকি, নাউজুবিল্লাহ। অস্থির। উনি একজন অনেক মেধাবী, অনেক বিচক্ষণ এবং অনেক স্মার্ট ছিলেন হয়তো আয়েশা। চাঞ্চল্য ছিল ওর মধ্যে। কি ছিল? চাঞ্চল্য। ওই তো বুড়ে টুড়ে হলে, ঘুরে হলে তো খবর থাকতো না। মদিনা এসে দেখতে কিরে হাত কোথায় গেছে, উনি কবিয়েছেন যে আমার হাতটা কোথায় গেল। তাহলে সাহাবায়ে কেরাম দেখেন এত হাবাগুলো ছিল না। সাহাবায়ে কেরাম তো নিজেদের সম্পদ নিয়ে তারা কিন্তু সচেতন ছিলেন। সম্পদের লোভী ছিলেন না, সচেতন ছিলেন। এটা মূলত লুকাইছিল কোথায়? ওটের যে কি আছে আহত। আম্মা আয়েশা খুব বেশি ভারী ছিলেন না, একবারে মোটা সোটা এরকম যে ভারী উনি, যার কারণে হাওদার মধ্যে এরা মনে করছে হয়তো আয়েশা ওখানে আছে। হয়তো আয়েশা ওখানে আছে মনে করে সবাই হয়তো আয়েশার উঠে সব চলে যেত সামনের দিকে। কারণ হয়তো আয়েশা ছিলেন, মানে অর্থাৎ এই শরীর ভারী না থাকার কারণে ওটার হাওদা অন্যান্য সাহাবী যারা মহিলা পুরুষ এদের তো হয়তো শরীর ভারী থাকলে বোঝা যায় যে এখানে লোক আছে। তো হয়তো আম্মা আয়েশার ওরা টেনে নিয়ে গেছেন। ওরা বুঝতে পারেন যে এখানে আসলে আম্মা আয়েশা নেই, কারণ একটা লোক থাকলে তো সেটা ভারী হবে না সেটা। তখন আয়েশা আছে না এটা তারা বুঝতে পারেন না। ওনার পরে হয়তো আম্মা আয়েশা তো বুঝতে পিছনে পড়ে গেলেন। যুদ্ধের ময়দানে যেটা করা হয় সেটা হলো একজনকে কাফেলা চলে যাওয়ার পরে একজনকে পিছনে কোনো কিছু আছে কিনা, মাল সামান ইত্যাদি, এটা টোকার জন্য, এটা ইয়ে করার জন্য রাখে দেওয়া হয়। হ্যাঁ, তো ওই সাহাবি ছিলেন বহুত বড় একজন জুলকদার সাহাবি। উনি ছিলেন, পিছনে ছিলেন। এই মুহূর্তে ওনার নাম ভাই ভুলে গেছে। আপনাদের কারো মনে আছে নামটা? হ্যাঁ হ্যাঁ বলেন না, কিছু বলেন। হ্যাঁ, সফর। পুরো নামটা কি? পুরো নামটা সুন্দর নাম আছে না, সফর। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, হয় উনি হয়তো আম্মা আয়েশাকে পেলেন যে উনি হয়তো আম্মা আয়েশা বলেন আমি তখন এটা খুঁজে হয়রান হয়ে আমি শুয়েছিলাম। হ্যাঁ, আম্মা আয়েশা বলেন যে আমি যে এই জন্য শুয়ে আছি যে আমাকে দেখে তারা কি, আমি যদি শুয়ে থাকি নিশ্চয় ওরা আমাকে খুঁজতে আসবে। আমার কি করবে? খুঁজতে আসবে। আমি শুয়ে আছি। পিছনে যে সাহাবী আছে এটার মধ্যে জানতো না, কিন্তু উনি বলেন আমি প্রথম শুনলাম ইন্না লিল্লাহি শব্দটা শুনছি আমি। ওই সাহাবী এসে দেখছে হঠাৎ মায়েশা এখানে পড়ে আছেন, এখানে এর ভিতরে। তারপর ওনাকে সাওয়ার মধ্যে ওনার নিজের ওঠের মধ্যে রেখে মদিনাতে তারা রওনা হলেন। এটা একটা স্বাভাবিক একটা ঘটনা। এই ঘটনাকে নিয়ে মুনাফিকরা আব্দুল্লাহ ইবনে উবাই সুলুল এই ঘটনা যে কত বড় ব্যাপক হয়ে গেছে, এটা আপনি বুখারী শরীফ খুলে দেখলেন না, আপনারা বুঝবেন না এটা কত বড় ভয়ঙ্কর ঘটনা এগুলো। কারণ স্বাভাবিক এই সমস্ত বিষয়ে তো নিজেদের মানুষের কনফিউজ হয়ে যাবে। আল্লাহ রসুল পর্যন্ত একটু কনফিউজের মধ্যে হয়ে গেছিলেন যে আসলে ঘটনা কি। হ্যাঁ, এখন জিজ্ঞেস করলেন যে আসলে তুমি আসলে সত্য বলো, এখানে কি ব্যাপারটা কি হয়েছে। তারপরে সাহাবাদের মধ্যে যারা ইমানদার মুত্তাকি ছিলেন এরা তো নিঃসন্দেহে
হয়তো আম্মা আয়েশার ইজ্জতের পক্ষে ছিলেন অনেক, মানে এই ঘটনা পড়লে চোখের পানি রাখতে পারবেন আপনাকে। হয়তো আম্মা আয়েশার এই ঘটনা পড়লে বুখারী শরীফে কেউ চোখের পানি এত হৃদয় বিদার করো না, এত হৃদয় বিদার করো না। এই মুনাফিকরা এটা নিয়ে সারা মদিনাদের ইয়ে করে দিল। সাহাবায়ে কেরামদের পর্যন্ত সে একটু 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 কনফিউজড, তারা এভাবে করে ফেলল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মদিনা দাঁড়ায় বললেন যে সহ্য করতে না পারে, তিনি বললেন যে এইভাবে রাসূল স্ত্রীর সম্পর্কে যারা ইজ্জত, এদের ব্যাপারে তাদের কি বক্তব্য। তখন সাদ বিন মুআজ, এই সাহাবীর কথা মনে রাখবেন, আল্লাহু আকবার, আরেকটা সেরকম সাহাবী, সাদ বিন মুআজ দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কে ইজ্জত দিয়ে কথা বলতেছে আমাদের মায়েদের? যদি অন্য গোত্র হয়ে থাকে তাহলে এদের কল্লা কেটে দিব, আর আমাদের কেউ হলে তাদের এদেরকে আমি শেষ করবো। এইটা বলতে না বলতে সাহাব বিন উবাদা দাঁড়িয়ে গেছে। আউস এবং খাজরাজ দুই কবিলা ছিল এরা। বলবো যে সাহাবাদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল মসজিদের মধ্যে এটা নিয়ে। মানে কারণ ওনার কথার মধ্যে খুব আম্মা আয়েশার প্রতি ভালোবাসা এবং ওয়াফাদারির ক্ষেত্রে উনি এটা বরদাস্ত করতে পারেন না যে এরকম আমরা সহ্য করবো না। এবং তখন একজন সাহাবী, নামটা মনে আসতেছে না কেন, হ্যাঁ, হযরত সাদ বিন উবাদার আত্মীয় ছিল, হ্যাঁ, কি নাম, ইনি উঠে বলতেছেন তোরা হচ্ছে এভাবে সাহাবারা একজন কিছু মুনাফিক ডাকা শুরু করলেন। তার মানে একটা আভ্যন্তরীণ কিছু হয়ে গেল, হ্যাঁ, ক্লাস শুরু হয়ে গেল। মানে অবশ্য দুই দিকের সাহাবী, পর আলহামদুলিল্লাহ সেটা আল্লাহ রাসূলের হস্তক্ষেপে সেটা থামলো। অনেক লম্বা কাহিনী, অনেক বড় কাহিনী, এগুলো আজকে 1 ঘন্টা লাগবে কাহিনী বলতে গেলে। কোরআন শরীফ আছে যেটা বলছেন মুনাফিকদের গুণ ফাঁস করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ঘটনা থেকে আমরা শিখতেছি কোন ইমানদার মেয়েকে, ইমানদার ছেলেকে কি করা যাবে না, হ্যাঁ, দেওয়া যাবে, খুব সাবধান। তো আমরা এই সূরা নূরের মধ্যে আম্মা আয়েশার এই ঘটনা দেখবো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার পক্ষে কি নাযিল করলেন, আয়াত নাযিল। ওনার পক্ষে শুধু আয়াত নাযিল করেন নাই, এক মুনাফিকদের গুমরা কি করে দিয়েছেন এখানে। এইভাবে মুনাফিকদের চক্রান্ত কি হয়ে গেল, নস্যা হয়ে গেল। কিয়ামত পর্যন্তের জন্য আম্মা আয়েশা কি পেয়ে গেলেন, একটা স্বীকৃতি পেয়ে গেলেন। এই শয়তান শিয়ারা কি বলে জানেন, বলে কোরআন নাযিল হওয়ার সময় ভালো ছিল, পরে আবার উনি নাকি আবার ইয়ে হয়েছে, খারাপ হয়েছে শিয়ারা। তো আমরা আবার শিয়াদের প্রতি যেন আমাদের যাতে কি না থাকে, সিম্পাথি যাতে না থাকে। শিয়ার কিন্তু মারাত্মক একটা পদভ্রষ্ট ফেরকা শিয়ার, হ্যাঁ। এখন ওরা আবার শিয়াতে আক্রমণ শুরু করছে না আবার, হিজবুল্লাহ। তো এই ঘটনার বহুত কিছু শিক্ষা আছে, এগুলো আমরা শিখানোর চেষ্টা করব। আসলে সময় স্বল্পতার কারণে সব কিছু বলার সুযোগ হচ্ছে না। এই বিধান থেকে আরেকটা বিধান চলে আসছে, সেটা হলো হাদ্দে কাযাফ। হাদ্দে কাযাফ হলো কোনো নারী এবং পুরুষকে কেউ যদি যৌন অভিযোগ দেয় যে তারা জেনা করছে, যদি প্রমাণ করতে না পারে শরিয়া রুলস অনুযায়ী, তাহলে ওই লোকের উপর শাস্তি প্রয়োগ হবে এবং তার সাক্ষ্য কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। সাক্ষী দিতে পারবে না, কি দিতে পারবে না, সাক্ষী দিতে পারবে না। এটাকে কি বলা হয়, হাদ্দে কাযাফ বলা হয়। এরপর আল্লাহ পাক বলেন, আলোচনা শেষ, আপনাদের সবাই তো এখানে বেচালাম না, আপনার বেচালাম মানে বেশিরভাগ তো বিয়ে করেন না আপনারা, নাকি বিয়ে করছেন, হ্যাঁ, বেশিরভাগ তো বিয়ে করেন, আপনার তরুণী, আপনারা সব বিয়ে করছেন সব মনে আমার মতো ব্রোড হয়ে গেছে মনে, আপনার বিয়ে করেন। আচ্ছা আচ্ছা, কাকে বিয়ে করবেন আল্লাহ বলতেছে এটা, আল খবিসাতু লিল খবিসিন, ঠিক আছে। নষ্টা কার জন্য, নষ্ট ছেলের জন্য। ওয়াল খবিসুল খবিসাত, আর নষ্ট নষ্টার জন্য। ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন, ভালো মেয়েরা ভালো ছেলেদের জন্য। পবিত্র যাদের চরিত্র, যাদের পবিত্র, এরা পবিত্র ছেলেদের জন্য। আপনারা কি বিয়ে করবেন, কিরকম বিয়ে করবেন? আপনারা তাইয়িবুন হয়ে থাকলে আল্লাহ পাক আপনাদেরকে তাইয়িবাত মিলিয়ে দেখি, ঠিক আছে, নাকি খবিসাত বিয়ে করবেন, হ্যাঁ, বিয়ে করতে হবে। তো এটা এই আলাপটা শেষ। এরপরে এই আলাপের, যেহেতু এখানে নারী এবং পুরুষের একটা বিষয় এখানে আছে, এই আলাপের সাথে একটা সহকারী কিছু আলাপ আসছে এখানে। সেটা হলো সামাজিক কিছু আইন কানুন। এটা 27 নম্বর আয়াত। ঘরে প্রাইভেসিটি থাকে, ঘরের মধ্যে মা বোন থাকে। কে থাকে? মা বোন থাকে।
এখন আমার ঘরে আমার মা, আমার বোন, আমার ভাই, আমরা থাকি একসাথে, আমার স্ত্রী। আপনি তো বাহিরের লোক। এখন যেহেতু এই ঘরে মা বোন থাকে, আপনি ঘরে ঢুকবেন কেমনে? সালাম দিতে হবে। কি দিতে হবে? কলিং বেল। কি দিতে হবে? সালাম দিতে হবে। কি এক ফ্যাশন শুরু হয়েছে? কলিং বেল ফ্যাশন শুরু হয়েছে। কলিং বেল দিবে, আসসালামু আলাইকুম বলবেন, ঠিক আছে? যত অভদ্র বলবো, আমরা এরকম থাকতে চাই। ইসলামের ভদ্রতা যথেষ্ট আমাদের জন্য, ঠিক আছে? ওই দস্তরখানায় কিছু পড়ে গেলে এটা টুকাই নেওয়া খাওয়াটা অভদ্র না, এটা অভদ্র। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা আসসালামু আলাইকুম বলবো ঘর ঢোকার সময়। তো যতক্ষণ অনুমতি না হয়, আল্লাহ রাসূল বলছেন কি করা যাবে না, ঘর ঢোকা। এটা একটা সামাজিক নিয়ম। এরপরে আসতেছে আবার আপনাদের বেচারাদের আরো কঠিন কথা আসতেছে। কুল্লিল মুমিনিন ইয়াকুদ্দু মিন আবসারিহিম। চোখটাকে নিচের দিকে রাখতে হবে ইউনিভার্সিটি গেলে, ঠিক আছে? হ্যাঁ, ম্যাডাম যখন পড়াবে তখন নিচের দিকে তাকায় থাকবেন, ঠিক আছে? আর অন্যান্য ক্লাসমেটরা তো আছেই। এখন মেয়েরা মনে করে এটা ছেলেদের জন্য, এরা একবার ঠিকঠাক ছেলেদেরকে জিগে তাকায়। হ্যাঁ, ছেলেদেরকে তাকাবে আর হ্যাঁ, সব দোষ ছেলেদের। আল্লাহ বলছেন না, ওয়াকুলিল মুমিনা, যারা হ্যাঁ যারা ইমানদার মেয়ে, এরাও নিজের চোখে কি রাখবে? আমরা এদিকে দেখবো আয়তাপ করতেছে, আর ওরা নিজের তাকায় থাকবে এরকম। ওরা কোনো সময় আসলে নিজের দিকে তাকাবে, ঠিক আছে? নিজের দিকে তাকা দেবে চোখ। এটা মেয়েদের জন্য, এটা ভালো, আমি সিরিয়াস, মেয়েদের জন্য এটা উচিত এটা। কিন্তু মেয়েরা এক্ষেত্রে কোনো এটা মেয়েরা অহরহ ছেলের দিকে কি করে না তাকায় থাকে, ঠিক আছে? ও এটা কোনো পাপ না, খালি ছেলেরা তাকালে এটা পাপ। কিন্তু আল্লাহ দুইটাই কি করছেন? এখন আল কোরআন দ্বারা, সেখানে আমি কি বলতাম, ওই আমার মামদব একটা ছিল খুব সুন্দর, ঠিক আছে? ওই সে যাক আপনার এবার শুনবে বেচার, এখন না লাইভে তো জানি, আমি লাইভে জানি, সমস্যা নাই। এখন যাই হোক, যাক আমার ভাগ্য বলা শুনে আমি কোনো ফিতনায় পড়ি না, কিন্তু আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, কোনো ফিতনা পড়ি না। এখন আমি আবার ফিলিংসটা আমার বেশি, আমি বুঝতে পারি এগুলো। আবার দেখেছি ওর সাথে কোনো জায়গায় বেড়াতে গেলে দেখেছি ওরে একটু ছোটোবেলা দেখুন ওরা একটু ওকে ইয়ে করতে, মানে সুন্দর তো তার মানে না, এগুলো সাইকোলজি। হ্যাঁ, এখন মেয়েদেরও ছেলেদের প্রতি কী থাকে? হ্যাঁ, আকর্ষণ থাকে। এটা হয়তো অনেকে এটা এই আলাপটা পছন্দ মনে হতে পারে না, কিন্তু এটা একটা বড় ফিতনা। কিন্তু এই সমাজে বর্তমান যে সংকটটা চলতেছে, এটা কিন্তু এই দুদিক থেকে, এটা ছেলেদের পক্ষ থেকে, মেয়েদের কি কার পক্ষ থেকে? ছেলেরা যেমন মেয়েদেরকে ডিস্টার্ব করে প্রেমে, মেয়েরাও কিন্তু ছেলেদেরকে কী করে? ডিস্টার্ব করে, ঠিক আছে? এই জন্য আমাদের দ্বারা কিছু ছেলেদের জন্য, সবার জন্য, এটা সবার জন্য। তো এখানে আল্লাহ পাক একতরফা আলোচনা করেন। আমরা চোখ হেফাজত করতে বললে শুধু খালি আমরা কি শুধু মনে করি ছেলেদের জন্য, ঠিক আছে? আমাদের কাছে যেহেতু কেস আসে, সেজন্য আমি বলতেছি এটা, যেহেতু কেস আসে। এখানে দেখা যাচ্ছে যে কি এমন নাউজুবিল্লাহ, এমন হচ্ছে যে কি বিবাহিত পরিবার, বিবাহিত পরিবার, এগুলো একবারে, আমি তো ফতোয়ার কাজ করি কয় বছর? 25 বছর। কয় বছর? 25 বছর আমি ফতোয়া লেখালেখি করতেছি, ফতোয়া দিচ্ছি, অহরহ কেস। এখন মেয়ে তার সংসার ভেঙে ফেলবে, সে আরেকজনের সাথে সে সংসার করবে, তার জামাইটা ভালো লাগবে, ঠিক আছে? তাহলে তাকে দেখে সে পছন্দ করে ফেলছে সে। তাহলে সে যদি নজরে হেফাজত না করতো তাহলে এটা হতো। ছেলেদেরটা বেশি নিঃসন্দেহে, ফিতনা কিন্তু কার পক্ষ থেকে বেশি? ছেলেদের থেকে বেশি, মেয়েদের পক্ষ তো কম, কিন্তু সেটাও কিন্তু আলাদা আছে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুটো বেশি লিখে নিয়ে আসছেন। আচ্ছা, হ্যাঁ, আমরা এটা তো গেল যারা বেগানা, পুরুষ বেগানা মেয়েদের মধ্যে। এখন যারা আমরা আত্মীয় স্বজনদের ক্ষেত্রে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মেনশন করে দিয়েছেন এখানে, মেয়েরা নিজেদের চেহারা, নিজেদের হাত, মুখ, এমনকি হাত, এটা প্রকাশ করবে না। স্বামী, বাবা, তারপরে সন্তান, তারপরে স্বামীদের সন্তান, ভাইদের সন্তান, বোনদের সন্তান, এবং নিজেদের মেয়েদের যে আছে, এবং যারা দাসী এবং অধীনস্থ স্টাফ, অধীনস্থ কি স্টাফ, মেয়েদের অধীনস্থ স্টাফ। আমি তাবিঈন গায়রুল ইরবাহ মিনার রিজাল ওয়ান নিসা, বুড়ি একটা আছে। আজকে আমি একটা বুড়িকে ডাকছি, আমাদের ইয়েতে কাজ করে বুড়ি, ঠিক আছে? আমার সাথে কারা ছিল, ওনার ঢুকে আমি কিছু ওনার হাত দিয়ে দিলাম। এরা আমাদের অধীনস্থ উলিল ইরবাহ, এদের সাথে কোনো কিনে শাহওয়াত আসে না এখানে। এইভাবে একজন মহিলা, তার আন্ডারে কিছু পুরুষ কাজ করে, যে পুরুষগুলো বয়স্ক, বৃদ্ধ বা দুর্বল, তাদের প্রতি কি আসে না,
কোনো কুপ্রবৃত্তি আসে না, এরকম হলেও কোনো সমস্যা নাই। এবং মেয়েরা হাঁটার সময় ওলা ইয়াদ্রিবনা বিআরজুলিহিন্না, তারা টুং 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 পায়ে কী করবে না এইভাবে, হ্যাঁ, আওয়াজ করবে না। আর আজকে একটু কথা মেয়েদের ব্যাপারে বেশি হয়ে যাচ্ছে, ওই ছেলে দেখলে এমনি কথা একটা বলবে রাস্তার মধ্যে, এত কোনো কথা নাই, তারপর একটা কথা একটা মানে একটা সাউন্ড একটা ছাড়বে, মানে 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 পটর 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 পটর। এই পটর পটর ঠিক না মেয়েদের, মানে কোনো উপলক্ষ ছাড়া কোনো কথা নেই, চুপচাপ। এখন একটা গ্যাদারিং গেছে, এই কেকটা ধরে বলবো, একটা বলবে পটর পটর। এই পটর পটর ফাতরামি এগুলো বন্ধ করতে হবে মেয়েদেরকে। এই পটর পটর ফাতরামি ছেলেদেরকে শুনাইয়া এই নরম কণ্ঠগুলো এগুলো মানুষকে ইয়ে করা, এগুলো খুব আমাদের বোনদের খেয়াল রাখা উচিত। এগুলো যারা বেপরোয়া জল তাদের এগুলো খেয়াল রাখা উচিত। বুঝেন না মনে হয় আমরা তো বুড়ো টুড়ো হয়েছে, সমাজে বহুত কিছু দেখে এগুলো বলতেছি কথাগুলো, এগুলো ফিটনাগুলো বন্ধ করতে হবে। কোনো এখন নিজের চেহারা দেখানো যেভাবে নিষিদ্ধ, নিজের সাউন্ডটাকে সুরলিত করে এটাকে একদম স্মুথ কন্ট্রোল করে, এটাকে স্মার্ট কিছু ইংরেজি বলে এটাকে কি করা। আবার দেখবে ছেলেদের চেয়ে ওই মেয়েরা বেশি ইংরেজি শব্দ কি করতে চায়, তারা ব্যবহার করতে চায়। ওই ঘুরি ফিরি কয়েকটা শিখে 10, 20টা 50টা ওগুলো বলে ঘুরি ফিরি, ঠিক আছে। আওয়াজটাও কিন্তু কি, আওয়াজটাও সতর, আওয়াজটা কি সতর, রাগ না করে। কিন্তু আমি বরাবর বলতেছি ছেলেদের কিন্তু দুষ্টমি বেশি, কিন্তু ফাইজলামি ফোলামাইদের বেশি, মেয়েদেরটা কম। কিন্তু আমি আজকে মেয়েদেরটা বলছি যে ওদের যেহেতু আছে কোরআন শরীফ আগা করে ওদের কথা বলছে এখানে অনেক আয়াত পর্যন্ত। এরপর আল্লাহ বলতেছেন বলতেছে ওলা পায়ের আওয়াজ এই জন্য না করা যেন তাদের ওই সেই জন্য পায়ের আওয়াজ দিয়ে নিজের সৌন্দর্য প্রকাশ করে দেখানো, এটা নিষেধ। এরপর আল্লাহ বলতেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর কাছে কি করো, তোমরা তওবা করো। শেষ আলাপটা। এবার এতিম যাদের আছে, আত্মীয় স্বজন, আপনারা তো খালি ধনী লোকদের ধনী মেয়ে বিয়ে করতে চান, ঠিক আছে। আল্লাহ বলতে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন, সৎ ছেলেদেরকে এবং এতিম যারা আছে তাদেরকে কি করো, বিয়ে দাও, তাদেরকে বিয়ে করো। যারা দাসী এবং যারা স্বাধীন সবাই, এই কোনো তারা যদি গরিব হয়ে থাকে আল্লাহ তাদেরকে কি করবে, আল্লাহ ধনী করে দিবেন। এবার আসেন আরেকটা বিধান, অনেকগুলো কথা, সব বিয়ে শাদীর বিধান। টাকা নেই, সামর্থ্য নেই, ছেলেদের টাকা নেই, বিয়ে করার টাকা নেই, ঠিক আছে। আপনাদের বেশিরভাগ কি নাই, বেচলা, বাপরে বাপ। হ্যাঁ, আমি ওই দিন চুয়েটে গেছি, আমি ওই ফ্রি ভ্যাকসিন নিয়ে কথা বলছিলাম, এমনি এতক্ষণ আলোচনা করতেছি, কোনো প্রতিক্রিয়া বুঝতেছি না। লাস্টে প্রশ্ন উত্তর পর যখন গেলাম, আমি আগামীতে আসবো এখানে, এই হলের ভিতরে গণহারে আমি ছাত্রছাত্রীদের বিয়ে পড়া দেবো এখানে, বিজি সাহেব এখানে আসেন, তখন ফ্রি ভ্যাকসিন থাকবে না, তখন আমার ক্লাসমেট আমার বউ হয়ে যাবো তখন, ঠিক আছে। অথবা আপনি উপরের আব্বুকে বিয়ে করতে পারবেন, নিচের ক্লাসমেটকে বিয়ে করতে সমস্যা নেই আপনি। ওরা মেয়েদের হল থাকবে, তখন আর ফ্রি ভ্যাকসিনটা থাকবে না ফ্রি ভ্যাকসিন। এটা তখন বলছি সবাই আলহামদুলিল্লাহ, হল, ঠিক আছে। এতগুলো দার্শনিক আলাপ করতে এত কষ্ট করে, এত পড়াশোনা করে, এগুলোর কোনো যাই হোক না, এটাও ভালো, এটা একটা হালালের পক্ষে এটা স্লোগান, এটা হালালের পক্ষে এটা স্লোগান, বিয়ে করে ফেলবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল ইয়াস্তাফিফ, এটা আয়াত নম্বর হলো 33 নম্বর আয়াত। ওয়াল ইয়াস্তাফিফ, যদি আমাদের সে শক্তি না থাকে, টাকা পয়সা না থাকে বিয়ে করার জন্য, দ্রুত বিয়ে করার জন্য, আমরা কি করব, প্রচন্ডভাবে আমরা কি করব, হ্যাঁ বলেন না, ইস্তাফাফ, নিজের পবিত্রতা কি করবো আমরা, আল্লাহ কিন্তু সাহায্য করবে, আল্লাহ কিন্তু কি করবে। দেখেন আমরা তো বিয়ে 15 বছর পালক হয়েছি, 16 বছর বিয়ে করছি নাকি আমি, কি বলেন ভাই, 14-15 বছর আমরা পালক হই, তার মানে আমাদের হুজুরা সবাই 16-17 বছর আমরা বিয়ে করছি। জীবনের একটা বড় সময় তো আমরা তো, এবং সেটা দেশে বিদেশে, বিদেশে তো অনেক বেশি ফিতনা নাকি, অনেক বেশি। বাংলাদেশে তো ধরেন ওই রকম, এই বিদেশে তো অনেক বেশি ফিতনা, বেশি রূপের দিক থেকে অনেক বেশি ফিতনা করে। আমি একটা অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ, সেটা হলো আপনি যে বেচালান, হ্যাঁ, যদি আপনি বাঁচতে চান যে আমি কোনো মেয়ের দিকে আমি কি করবো না, তাকাবো না, কোনো মেয়ের সাথে সম্পর্ক জড়ানো তো দূরের কথা, এটা তো কল্পনার বাইরে, স্বাভাবিক একটা মেয়ের দিকে তাকাবো এবং সে এনজয় করা বা একটু ফিল করা, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এটা আমার অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ। আমি তো অনেক সুন্দর সুন্দর দেশে ছিলাম আমি, ঠিক আছে।
এখানে কোনো সময় প্রচণ্ড ফিতনার হাতছানি ছিল, সেখানে প্রচণ্ড ফিতনার হাতছানি ছিল, প্রচণ্ড একবার বলা হতো। আমি যে বিদেশে বড় লাগতাম, আমার রুমের সামনে দিয়ে তো দৈনিক কমপক্ষে 1000 মহিলা যেত স্কুলে, কমপক্ষে একবার 1 থেকে 1,500 মহিলা যেত আমার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়াল্লাহি 3টা বছর ছিলাম এমন একটা পরিস্থিতিতে। কিন্তু এটা আবার এই বাহাদুরি দেখা ঠিক না, এই সময় বাহাদুরি করা ঠিক না। হ্যাঁ এটা করছি রে ওগুলো আবার আল্লাহ কোন সময় কী করে দেখছি কাকে, ঠিক না? কিন্তু আমি দেখছি বিয়ের আগে, কারণ বিয়ে করা তো সম্ভব না, এবং পড়ালেখা করবো, চাকরি করবো, বিয়ে করবো, সামর্থ্য নেই। সামর্থ্য যেহেতু না, আবার মেয়ের দিকে নজর করা যাবে না। ওই সময় একটা আল্লাহবাক সাহায্য করে, গায়েবী সাহায্য করে। কী করে ভাই বুঝতেছেন? বাঁচতে চাইলে আল্লাহবাক কী করে? ওটাও আল্লাহবাক সাহায্য করে। বাড়িতে যাবেন, আপনার আত্মীয় স্বজন আছে, খালতো বোন, মামতো বোন, খুতো বোন আছে, স্বাভাবিক। কিন্তু দেখবেন আল্লাহ অন্তরের ভিতরে একটা কি ঢেলে দিয়েছেন, প্রশান্তি ঢেলে দিয়েছে, সবর ঢেলে দিয়েছে। ওদিকে কিন্তু নজরটা ওইদিকে যাবেন, আলহামদুলিল্লাহ। এবং নজরকে যখন হেফাজত করে ফেলবেন, ওদিকে তাকাবেন না, আপনি মনের মধ্যে একটা প্রশান্তি পাবেন, মনের মধ্যে একটা ইমানের একটা স্বাদ পাবেন। ইমানে কি পাবেন? স্বাদ পাবেন। আমরা সবাই নজরকে হেফাজত করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং এটা আল্লাহ সাহায্য করবে। হাত্তা ইউগনিয়াহুমুল্লাহ মিন ফাদলি, তোমরা ধৈর্য ধরতে থাকো, নিজের পবিত্রতাকে তোমরা রক্ষা করতে থাকো। হাত্তা ইউগনিয়াহুমুল্লাহ, একদিন আল্লাহ পাক তোমাদেরকে সামর্থ্যবান করে দিবেন। এবং হাদিস শরীফে আছে 3 প্রকার ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। কয় প্রকার ব্যক্তি? এক প্রকার হচ্ছে আল মুকাতিব, ওই গোলাম দাস যে টাকা দিয়ে যে মুক্ত হতে চায়, আল্লাহ পাক তার টাকার ব্যবস্থা করে দেবেন গায়েব থেকে। ওয়ান্নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ, ওই তরুণ ছেলে যে একমাত্র নিজের চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে চায়, আল্লাহ পাক তাকে সাহায্য করবে। 3 নম্বরে ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে জিহাদে বের হবে তাকে সাহায্য করার দায়িত্ব আল্লাহ। এই জন্য আপনারা যারা তরুণ প্রজন্মের ভাইয়েরা আছেন, আপনারা তাকওয়াকে ধারণ করুন, ফিলিংসটাকে কমানোর চেষ্টা করুন, নজরটাকে হেফাজত করুন, নিজেকে লাগাম দিন, আপনারা সবর করুন। আপনার বিয়ের দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ নিয়ে নেবেন। এরপরে ঐতিহাসিক আয়াত কোরআন কারীমে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজাহ আয-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যায়তুনাতিন লা শারকিয়্যাতিন ওয়া লা গারবিয়্যাতিন ইয়াকাদু যায়তুহা ইউদিয়্যু ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়া ইয়ুদ্রিবুল্লাহু আল-আমসালা লিন-নাস ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাকের নিজের কুদরতে বয়ান দিচ্ছেন। আল্লাহ কিরকম? আল্লাহ উদাহরণ দিচ্ছেন নূর দ্বারা। আলো আপনারা দেখতেছেন, এই আলোর কোনো ইয়ে আছে, দিক আছে নাকি? কোনো দিক আছে আলো? ঠিক আল্লাহর কোনো কি নাই, দিক নাই। কোরআনে কারীমে আল্লাহ তার সত্তাকে পরিচিত করানোর যতগুলো শব্দ আছে, তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। আল্লাহ সর্বত্র, সব জায়গায় আল্লাহ পাকের ক্ষমতা, সামর্থ্য, আল্লাহ পাকের কুদরত সব দিকে বিরাজমান হয়েছে। এবং চতুর্দিকে আল্লাহ পাকের সমানভাবে আল্লাহর কি রয়েছে? আল্লাহ পাকের এই শক্তিধরী অবস্থান রয়েছে, আল্লাহ পাকের নূরের মতো, আলোর মতো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনদের কথা বলেন, যে ব্যবসা বাণিজ্য করেও যারা আল্লাহর ইবাদত থেকে যারা বিচ্যুত হয় না, যারা নামাজ কায়েম করে ইত্যাদি আল্লাহ বলেছেন। তারপরে কিছুটা রাজনীতির কথা এখানে আসছে, সেটা হলো ইসলামী রাজনীতির হলো আল্লাহর আনুগত্য করা। আল্লাহর কি করা? আল্লাহর আইন নাকি তাগুতের আইন? আল্লাহ। এই শেষে সূরা নূরে এই আইনটা আসছে। পক্ষান্তরে আল্লাহ বলতেছেন, যারা ঈমানদার তারা আল্লাহর আতাআনা, এটা 47 নম্বর আয়াত, তারা ইতাআত করে। কিন্তু যারা মুনাফিক, আল্লাহর আইনের কথা যখন আসে, আল্লাহর শাসন কথা যখন আসে, শাসনের কথা, শরীয়তের কথা যখন আসে, তখন তারা এটাকে কি করে প্রত্যাখ্যান করে। তাহলে আল্লাহর শরীয়ত না চাওয়া, এটা কি কাদের কাজ? মুনাফিকদের কাজ। إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون। মুমিনরা যখন আল্লাহর আইনের যখন ডাক আসে, তখন তারা বলে আমরা আতাআনা। আর কাফেররা আফি কুলুবিহিম মারাদুন আম ইয়াতাবু আম ইয়াখাফুনা আন ইয়াহিফাল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুজ জালিমুন। মুনাফিক এই শব্দটা কোরআনে বারবার আসছে।
মুনাফিকের শব্দ ছাড়া আরেকটা শব্দ আছে মুনাফিকদের জন্য, বলেন সবাই, ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন, যাদের হৃদয়ে রোগ আছে, অন্তরে, এটাও মুনাফিকদের শব্দ। তারা কি করে? আর ইরতাবু, তাদের অন্তরে কি রোগ রয়েছে নাকি তারা সংশয়বাদী? আম ইয়াখাফুনা ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, নাকি তারা মনে করে আল্লাহ রসুল মানবাধিকার লঙ্ঘন করতেছে, জুলুম করতেছে। ইসলামী শরিয়া বললে তারা এটাকে কি মনে করে? ফেসিজম মনে করে। ইসলামী শরিয়াকে ফেসিজম মনে করার নেফাক। জি। এরপর আল্লাহ পাক আমাদেরকে চূড়ান্তভাবে ইসলামী রাজনীতির আদেশ দিচ্ছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ রাসূল অনুগত করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলু ওয়া আলাইকুম মা হুমিলতুম, তারা যদি তোমার কথা না শুনে যার যার লাইব্রেরি নিয়ে কিয়ামতের দিন আল্লাহর মুখোমুখি হতে হবে। আমার দায়িত্ব হলো আওয়াজটা পৌঁছে দেওয়া। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার কথা বলতেছেন। আল্লাহ পাক কাদের ক্ষমতা দিবেন? ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়া'বুদুনানি ওয়া লা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা ঈমানদার আল্লাহ পাক অবশ্যই যথাসময়ে তাদেরকে খেলাফত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহ, এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমাদের কাজ হচ্ছে ঈমান আনা, আমলে সালেহ করে যাওয়া, দ্বীন কায়েমের চেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহ পাক অবশ্যই লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ পাক একদিন ক্ষমতা দিবেন আমাদেরকে, এবং আমাদের দ্বীনের যে তামকিন, দ্বীনের পরিপূর্ণ সক্ষমতা রাজনৈতিকভাবে আল্লাহ পাক সে ক্ষমতায় অধিষ্ঠিত করে দিবেন। ওয়া লা ইউবাদদিলান্নাহুম, এবং ভয়ের যে সময় ছিল সেই সময়গুলো কেটে যাবে। এই আয়াতগুলো মাঝখানে রাজনৈতিক আয়াত আসছে, এখানে রাজনৈতিক আয়াত, ইসলামের রাজনৈতিক বিধান। এরপর আল্লাহ পাক আবার ওই নৈতিক বিধানে চলে গেছে। আবার এটা কোরআনের স্টাইলটা সেরকম। সামাজিক বিধিবিধান, সামাজিক বিধিবিধানের মধ্যে এখানে বলতেছে, তোমরা যখন ঘরে যাবা, ঘরে প্রবেশ করবা, তিনটা সময় আছে। মিন ক্বাবলি সলাতিল ফাজর, একজন আরেকজন রুমে প্রবেশ করবে না নামাজের আগে, ফজর নামাজের আগে। প্রাইভেসিটি, হুটহাট করে ইয়েতে ডুবে যাবো ঠিক না, কারোর রুমে, প্রাইভেট রুমে। তারপরে জোহরের পরে, এটা বিশ্রামের সময়। বিশ্রামের সময় মানুষের একটু কি থাকে, এই মানুষ একটু ইয়ে থাকে। আমাদের তো এরা বুঝে না, আমাদের সব অফিসে না পাইলে নিজে বাসা চলে যায়, আমাদের স্টাফ, ঠিক আছে? হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, এরা বুঝে নেব। আচ্ছা, ওই এই মানুষের প্রাইভেসিটি, আপনার আকল থাকতে হবে যে এই সময় এই ভদ্রলোক কোন অবস্থা থাকতে পারে, ওই সময় কি ডিস্টার্ব, জোহর পরে, ফজর পরে, তারপরে অমিপাদ সলাতুল ইশা, তিনটা টাইম একবারে। আপনি দেখেন কোরআন শরীফ কতটা মানুষের ন্যাচারাল বিধান। ফজর পর, জোহরের পরে, না ফজর আগে, ফজর পর না কিন্তু, ফজর আগে, আর কি জোহরের পর এবং কি এশার পর। আচ্ছা, বাচ্চারা যখন বালক হয়ে যাবে, বাচ্চারা আর ঘরে ঢুকতে পারবে না, সালাম দিতে হবে, ঠিক আছে? মেয়ে যখন বড় হয়ে যাবে, সে এখন মা বাবার সাথে থাকতে পারবে না, ঠিক আছে? এগুলো অনেক কষ্ট হয়ে যাবে ছুড়াইতে, ঠিক আছে? বাচ্চারা যখন বড় হয়ে যাবে, কি আস্তে আস্তে এরা যখন বালক হয়ে গেল, তখন তারা মা বাবার সাথে থাকবে না, তাদের বিছানা আলাদা হয়ে যাবে। খাবার দাবার, আপনারা তো ভাবির সাথে, তারপরে কি চাচির সাথে, মামতো বোনের সাথে, খালতো বোনের সাথে একসাথে বসে আমরা ডাইনিং টেবিলে বসে খাই, ঠিক না? নাকি না, খাওয়া যাবে না এরকম। আল্লাহ বলতেছেন, তোমরা খাবার দাবার করো মিন বুয়ুতিকুম, বাবাদের কেনে, বুয়ুতুম মাহাতিকুম, কোনো সমস্যা নেই। ভাইদের ঘরে, বোনদের ঘরে, চাচাদের ঘরে, ফুফিদের ঘরে, খালাদের ঘরে, মামাদের ঘরে, মামুন ঘরে, হ্যাঁ, বন্ধুদের, সব জায়গায় যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তোমরা এখানে গিয়ে খেতে পারবো এসব জায়গায়, এখানে পর্দা সহ মেনটেন করে। এবং তোমরা এটা এখন সামাজিক বিধান, খাবার দাবারের বিধান, খাদ্যের বিধান, মানে কীভাবে আমাদের খাদ্যের যে স্টাইল, আমাদের ডাইনিং যে স্টাইলটা কী হবে, আমরা একাও খেতে পারি, লাইসা আলাইকুম জুনাহুন তাকুল জামিআন, একসাথে খেতে পারি, অথবা কি আমরা আলাদা আলাদা খেতে পারি। আচ্ছা, তোমরা যখন ঘরে যাবা, সালাম দিবা, তাহিয়াতুন ইব্রাহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বলতে হবে। আচ্ছা, এবার আস্তে আস্তে সামাজিক একটা বিধান, সেটা হলো কি, যখন কোনো জায়গায় থাকবো, একত্রিত থাকবো, একজনকে আমির মানবো। কি মানবো? আমির মানবো। এবং আমরা না বলে আমরা এজাজত ছাড়া বের হবো না।
এটা হচ্ছে সমাজবদ্ধ সামাজিক জীবনের বিধিবিধান। সামাজিক জীবনের বিধিবিধান যখন আমরা কি থাকবো, আমরা যখন কোনো একটা জায়গায় জমাবদ্ধ থাকবো, যেমন আপনার মসজিদে আসেন, এখানে দাওয়াতি প্রশিক্ষণের জন্য আসছেন, এখানে আপনার অনুমতি ছাড়া যেতে পারবেন না কেউ, অনুমতি যেতে হবে। আল্লাহ এটা শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনুমতি নেওয়া, বসের অনুমতি, ঊর্ধ্বতন কর্মকর্তার, ঊর্ধ্বতন যিনি আছেন তার আন্ডারে চলা, তার অনুমতি নিয়ে বের হওয়া। আচ্ছা, এরপরে শেষ কথাটা আয়াত 400 খুবই এর গুরুত্বপূর্ণ, সেটা হলো রসুলের প্রতি সম্মান। রসুলের প্রতি কি? রসুলকে ইয়া মুহাম্মদ, ইয়া আব্দুল্লাহ এভাবে ডাকা যাবে না, রসুলকে সম্মান সাথে ডাকতে হবে। এবং আল্লাহ পাক রসুলের প্রতি অবমাননা, কটূক্তি, রসুলের সম্মান রক্ষা না করা, এই জন্য সাবধান করে দিয়েছেন। যদি রসুলকে সাবধান করা না হয়, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আল্লাহ রসুলের বিধানের লঙ্ঘন করবে, আন ইউসিবাহুম ফিতনাতুন, ওরা ফিতনার মধ্যে পড়ে যাবে। কি পড়ে যাবে? রসুলের আনুগত্যের বাইরে যাওয়া মানে হলো কোথায় পড়ে যাওয়া? তার ঈমান নষ্ট হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সে তার মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে যাবে। এটা বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা বলে শেষ করেছেন। শেষে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে, তিনি সব কিছু সম্পর্কে জ্ঞাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা, পুরস্কারটা কি কালকে দিবেন? আচ্ছা, ঠিক আছে। ইনশাআল্লাহ আগামী